তোমরা শুধু আমার ইবাদত করবা, আর অন্য কারো ইবাদত চলবে না। শুধু আমার হুকুম মানবা, অন্য কারো হুকুম মানা চলবে না। চলবে আরেকজনের হুকুম মানা চলবে যদি হুকুমটা আল্লাহর হুকুম হয়। কার হুকুম? যদি কথাটা আল্লাহর কথা হয় তাহলে আমি ইমাম সাহেবের কথা মানা চলবে। আমি ইমাম সাহেবের হুকুম মানতে হবে যদি কথাটা আল্লাহর কোরআনের হয়, যদি কথাটা নবীর হাদিস শরীফের হয়। আর যদি হাদিস এবং কোরআনের পরিপন্থী হয়, বাহিরে হয়, তাহলে আমি ইমাম সাহেবের কথাও মুসল্লিদের মানা চলবে না। কথা কি বুঝাইতে পারতেছি? এটা বন্ধ করেন তো, রাখেন এটাগুলো গুতি করেন, বন্ধ করেন, এমনি শোনা যায়, বন্ধ করেন। আসাও লাগবে না, বন্ধ করেন। তাহলে একমাত্র ইবাদত হবে কার? আল্লাহ। আল্লাহ ছাড়া কারো ইবাদত সমস্ত। কারণ কেন ইবাদত করব? আল্লাহ বলেছেন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল, যে আল্লাহ হচ্ছেন সব কিছুর মালিক এবং সব ক্ষমতার মালিককে আল্লাহ। এখন যদি কেউ বলে ক্ষমতার মালিক আমি, তাহলে কি এটা মানা চলবে? চলবে। এরপরে আল্লাহ বলেন লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আল্লাহ বলতেছেন তোমরা জেনে রাখো, যদি আমি আল্লাহকে তোমরা দেখো না, তোমাদের চোখ আমি আল্লাহকে দেখে না, কিন্তু আমি আল্লাহর কুদরতি চোখ কিন্তু তোমাদের সবাইকে দেখতেছে। ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আমি তোমাদের ব্যাপারে সব খবর রাখি, সব খবর জানি, সব খবর বুঝি। তিনি কে? আল্লাহ। আল্লাহ সব খবর রাখেনি? সব খবর জানেনি? আপনি মনে মনে কি বলতেছেন এটা আল্লাহ জানেনি? তাহলে বুঝা গেল আল্লাহর সাথে আমাদের একটা সম্পর্ক আছে। তাহলে এজন্যই তো আল্লাহ বলেছেন সাবধান, আমি কিন্তু সব দেখি। তুমি যে একজনের ক্ষতি করলা, কেউ দেখলো না, আমি দেখলাম। তুমি যে একটা কাজ করেছো, কেউ দেখে নাই, আমি দেখেছি। তুমি একজনকে খুন করেছো, কেউ দেখে নাই, আমি দেখেছি। যিনি দেখছে তার নাম কি? আল্লাহ। এই আল্লাহর সামনে কি আমরা যেতে হবে কি হবে না? হ্যাঁ, আল্লাহর সামনে কি যেতে হবে? এই বিশ্বাস কি আছে? লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। কিয়ামত যে একদিন হবে, আমরা যে আল্লাহর সামনে উপস্থিত হতেই হবে, দণ্ডায়মান হতে হবে, দাঁড়াইতে হবে, এটা কি আমাদের বিশ্বাস আছে? তাহলে ইবাদত করতে হবে কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন একটা গল্প শোনাচ্ছেন, আল্লাহ যে সব দেখে। আমার নবীর একটা গল্প শোনাচ্ছেন কোরআন শরীফে সূরা বুরুজের ভিতরে। কুতিলা আসহাবুল উখদুদ আন-নারি যাতিল ওয়াকুদ। আমার আল্লাহ বলেন বন্ধু শুনেন, আমি আপনাকে একটা গল্প শোনাই, একটা কিচ্ছা শোনাই। বন্ধুরা, ইয়ামেনের মধ্যে একটা জালেম বাদশা ছিল, যিনি মানুষের উপর জুলুম করত, নির্যাতন করত, অত্যাচার করত। কেউ যদি তার বিরুদ্ধে কথা বলতো, তাকে ফাঁসির কাস্টে ঝুলাইতো, তাকে আগুনে পুড়ে মারাইতো, তাকে নির্যাতন করত। এই লোকটা, এই বাদশাটা ছিল জালেম। বাদশাটা জালেম হইয়া, বাদশাটা আল্লাহর ইবাদত করত না, সে জাদুতে বিশ্বাস করত, জাদুবিদ্যায় বিশ্বাস করত, আল্লাহর কিতাবে বিশ্বাসী ছিল না। যারা আল্লাহর উপরে বিশ্বাস আনতো তাদের উপর অত্যাচার করত, নির্যাতন করত, জুলুম করত। তাদের জন্য কূপ খনন করত, মাটি খনন কইরা মাটির এই গর্তের ভিতরে লাকড়ি দিয়ে আগুন জ্বালাইয়া আগুনের ভিতরে ফালাইয়া দিত। নাউজুবিল্লাহ। কোন? এটা কি আমি বলতেছি না আল্লাহ বলতেছে? আল্লাহ নবীরে শুনাইতেছে। শুনেন, আপনি পৃথিবীতে আসার আগে এরকম একটা ঘটনা ঘটছিল। তখন জালেম বাদশার দরবারে ছিল একজন পণ্ডিত, জাদুবিদ্যায় খুব পারদর্শী। এই লোকটা একদিন
বাদশারে ডাক দিয়া কয়, বাদশা আমি তো মরিয়া যামু, সময় তো হয়ে গেছে, তো আমার যে জাদুবিদ্যাটা এটা শিখানোর জন্য তুমি কিছু লোক আমারে দাও, তাহলে তুমি ভবিষ্যতে তোমার গদি টিকাইতে পারতা না যদি জাদুবিদ্যা না থাকে। নাউজুবিল্লাহ। গদি টিকানের মালিক কে? গদি টিকানের মালিক তো আল্লাহ। আল্লাহ কয় সমস্ত কুল কায়নাতের গদির মালিক আমি, কিন্তু তোদেরকে আমি আল্লাহ কিছু হাওলাত দিয়ে রাখলাম, যখন এটার অপব্যবহার করবি তখন কিন্তু আমি আল্লাহ বা সিনাইয়া নিয়ে আসবো। সিনাইয়া আনতে আল্লাহর কোনো সময় লাগবে। আচ্ছা, আপনাকে বসতে বলছি না? গভীর মনোযোগ। তখন একটা যুবক একটা ছেলেকে ডাক দিয়ে আনলো বাদশাহ, একবারে স্মার্ট একটা ছেলেকে জাদু শিখানোর জন্য। যিনি জাদুর পণ্ডিত তার বাড়িতে যাবে, জাদু শিখবে প্রতিদিন, তার ফ্যামিলির যত খরচ বহন করবে সরকার। এই ছেলেটা প্রতিদিন যাচ্ছে জাদু শিখার জন্য, কিন্তু পথে একটা ছোট্ট একটা কুঠিরে ঘর, এটার ভিতরে থাকতো একজন তখনকার সময় ঈসা নবীর উম্মত। সুবহানাল্লাহ। ঈসা নবীর উম্মত এটার মধ্যে বৈশা কালিমাত দাওয়াত দিত, তাওরাত কিতাব, ইনজিল কিতাব তেলাওয়াত করতো, মানুষ তার কাছে আসলে ওয়াজ নসিহত করে বুঝাইতো। এখন এই যুবকটা যাইতে আইতে দেখে যে এখানের মধ্যে কি হচ্ছে, তখন এখানে দাঁড়াইয়া সে আল্লাহর যে কিতাব তাওরাত, ইনজিলের ওয়াজ শোনে। ওয়াজ শোনার পরে তার কাছে ভালো লাগে। সুবহানাল্লাহ। এবং সে এখন আইতে যাইতে জাদুর ঘরের বাড়ি তো যায়, হুজুরের কাছেও বসে, বৈশা ইসলামের জ্ঞানও শিখতেছে, জাদুও শিখতেছে। হঠাৎ করে একটা ঘটনা ঘটলো। মনে করেন এই রাস্তার দিয়া মানুষ, হাজার মানুষ যাচ্ছে, এই রাস্তার ভিতরে জঙ্গল থেকে এক ভয়ঙ্কর বাঘ বের হয়ে আইসা রাস্তার উপরে বসছে বা দাঁড়াইছে। এইখান দিয়ে এখন কেউ আর যাইতে পারে না, ভয়ে কেউ আর এখান দিয়ে যায় না। এই ছেলেটা এদিক দিয়ে রওনা করছে, মানুষের ভিড় দুই পাশে। ব্যাপার কি? বলে ভাগ সামনে যাইও না। ছেলে কয় আমি যাব, দেখি বাঘ আমাকে কি করে। ছেলেটা সামনের দিকে অগ্রসর হয়ে বলে, আল্লাহ আজকে দেখব কি জাদু ধর্ম ঠিক না কোনো তুমি যেই কিতাব নাজিল করেছো কিতাবের পাওয়ার ঠিক না তুমি আল্লাহ ঠিক। এই কথা কইয়া ছেলেটা সামনের দিকে আগাইয়া যায়, বাঘের সামনে দাঁড়ায় কয়, বাঘ রে, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, আমি এই কালিমার উপর ঈমান আনলাম, যদি এই কালিমাটা সত্য হয়ে থাকে তুই এখান থেকে চলে যা। বাঘটার গালের মধ্যে একটা থাপড় দিল, আর বাঘটা সোজা ওইটা বনের বাঘ, বনের দিকে চলে যা। মানুষ আশ্চর্য হয়ে গেল। ব্যাপার কি? ছেলেটা কি জানে? চতুর্দিকে ছড়িয়ে গেল, এ বাদশাহ ছেলে রে, জাদু শিখাইতে পাঠাইছে, ভয়ঙ্কর জাদু শিখছে সে। নাউজুবিল্লাহ। লোক সমাজে প্রচার হইল, ভয়ঙ্কর এক জাদু শিখছে সে, যে ভাগ পর্যন্ত তার কথা শুনে। ছেলে মুসকি হাসে আর কয়, এটা ওই জাদু না, এটা আসল জাদু। লোকগুলি দলে দলে তার কাছে আসে, কেউ মাথা ব্যথা নিয়ে আসে, ছেলেটা মাথার মধ্যে মশা দিলে ভালো হয়ে যায়। অন্ধ আসে, অন্ধ চোখের মধ্যে মশা দিলে ভালো হয়ে যায়। কুষ্ঠরোগী আসে, কুষ্ঠরোগীর গায়ের মধ্যে ফু দিলে ভালো হয়ে যায়। দেশের মধ্যে একটা অন্যরকম সৃষ্টি হয়ে গেছে, হাজার মানুষ ছেলের কাছে। ছেলে যেটা বলে সেটাই হয়। এখন এই কথাটা বাদশার দরবারে পৌঁছে গেছে। বাদশার দরবারে এক মন্ত্রী ছিল, শিক্ষামন্ত্রী, তার দুই চোখ নাই, অন্ধ। শিক্ষামন্ত্রী মনে মনে কয়, জীবনে কত ডাক্তার দেখাইলাম, ভালো হইল না, ফুলার কাছে গেলে যদি ফানি ভরা ভালো হয় তো যাই না, অসুবিধা কি? সেখানের মধ্যে গেল, একবারে স্বর্ণ টাকা পয়সা লইয়া কয়, যা চায় তা দিম, আমার চোখের দরকার। কথা বুঝেন নাই? শিক্ষামন্ত্রী যে কইতেছে, বাবারে তোর যা লাগবে তুই তা নাই, আমার চোখ ভালো করে দে। ফুলায় কয়, চোখ ভালো করার মালিক তো আমি না। কয় তো কে? কয় এটা কয় উনি হলেন আল্লাহ। কয় এটা আবার কে? সুবহানাল্লাহ। বলে তাকে আপনি চিনেন না? মন্ত্রী কয় বুঝছি, তুমি যে জাদুবিদ্যা শিখছো ওই লোক নাকি? আরে না,
উনি হলেন আমার মালিক, যিনি সব কিছু সৃষ্টি করছেন। শিক্ষামন্ত্রী কয় এই কথা তো আর শুনি নাই। আচ্ছা তুমি কি জাদু দিয়া, কি মন্ত্র দিয়া মানুষের চোখ ভালো করো বলো তো? ছেলে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। শিক্ষামন্ত্রী তো বলে বলস কি, এটা যে বলবে তাকেই তো সরকার ফাঁসিতে ঝুলাবে, খবরদার এই কথা বলিস না, বলে এটা দিয়ে তো চোখ ভালো করে। এখন তোমার চোখ যদি ভালো করতে হয় তুমি এটা পড়তে হইব। সুবহানাল্লাহ কোন না? লাগাইছিনি ভেজাল। আল্লাহর কসম এটা কোরআনের কথা বলতেছি। ছেলে বলতেছে যদি চোখ আপনি ফিরা পাইতে চান তাহলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, আর আপনি এটা পড়বেন, আমি আপনার চোখে ফু দিয়ে দিব, চোখ ভালো হয়ে যাবে। মন্ত্রী কিছুক্ষণ ভাববা চিন্তা করে কইতেছে যা মন্দ তা হোক, আগে চোখ ভালোর দরকার, আগে চোখ ভালো হইতে হবে, দে ছেলে ফু দে। আর আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। ছেলে মন্ত্রী এটা পড়ছে, ছেলে চোখে ফু দিছে, মন্ত্রীর চোখ ভালো হয়ে গেছে। এই ওয়াজ যদি করতে যায় 5 ঘন্টা লাগবে, কিন্তু জুম্মার টাইম তো সংক্ষেপে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এখন মন্ত্রী চোখ পাইয়া খুশি না বেজার? মন্ত্রীর এত খুশি, এখন মন্ত্রীর ছেলে ডাক দিয়া কয় শুনেন আরেকটা কাজ আপনার বাকি আছে। বলে কি? বলে এই যে কালিমাটা পড়ছেন, কালিমাটার দাবাত আপনি এখন সংসদে যেয়ে দিতে হবে। আপনার বাদশার সামনে দাঁড়াইয়া আপনি এই দাবাতটা দিতে হবে। যদি না দেন চোখ কিন্তু কালকে সকাল থেকে আবার থাকবে না। সুবহানাল্লাহ। বেজাল লাগছে নি? এবার শিক্ষামন্ত্রী মনে মনে বলতেছে চোখ যেহেতু এত কষ্ট করে পাইলাম, চোখে যদি না থাকে তো আমার মন্ত্রীগিরি দিয়ে লাভ কি? পরের দিন বাদশার দরবারে যখন শিক্ষামন্ত্রী গেছে, বাদশাহ চাইয়া দেখে শিক্ষামন্ত্রীর চোখ বালা। কি রে, কি ব্যাপার, তোমার চোখ ভালো হইলো কেমনে? বলো ওই যে ছেলের নাম আব্দুল্লাহ বিন তামির, বলে আমি ওই তামিরের কাছে গেছি, সে কি ফইরা আমারে ফু দিল আর আমারে কিতে একটা শিখাইয়া দিল, আমার চোখ ভালো হয়ে গেছে। বাদশা কয় কি পড়ছ? বলে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। বলে বলস কি? এটা বলা যাবে না। কয় আপনি মারেন কাটেন যাই করেন এটাই বলবো, এটার থেকে আর আমারে সরাইতে পারবেন না। শিক্ষামন্ত্রীকে আর সরাইতে পারে না, তার উপর যত অত্যাচারে করুক না কেন সরাইতে আর পারে না। বলে আব্দুল্লাহ তামির কই, তার সংবাদ দে। গেছে তার কাছে, তারা যাই অ্যারেস্ট করার পরে বলল যে তুই এটা কার কাছে শিখছ? বলে আমি এক দরবেশের কাছে শিখছি। দে দরবেশের ঠিকানা দে। গেল দরবেশের কাছে, দরবেশে অ্যারেস্ট করলো, দরবেশে আইনা কল্লা কাইটটা 2 খণ্ডিত করা হলো। আব্দুল্লাহ তামের মনে মনে কয় তুমি দরবেশে কাটছো, আমারে তো কাটতে পারতা না। সুবহানাল্লাহ। এখন এই দরবেশে 2 টুকরা কইরা আব্দুল্লাহ তামের রে বলতেছে দেখছ তুই যুবক, তোকে এখনো মারলাম না, এখন তাড়াতাড়ি এটা বাদ দে, বাদ দিয়ে তুই আগের পথে চলে আয়, না হইলে তোরও 2 টুকরা করবো। আব্দুল্লাহ তামের কয় 2 টুকরা না, যদি 50 টুকরাও করেন, যেটা শিখছি, যেই কালিমা শিকার কারণে বনের বাঘ আমার কথা শুনে, যেই কালিমা শিকার কারণে মানুষের দিকে তাকাইলে মানুষের সব রোগ ভালো হয়ে যায়, আল্লাহর কসম জীবন চলে যাইতে পারে রে বাদশাহ, আমি এই কালিমা কোনোদিন ছাড়ব না। এই কালিমা কোনোদিন ছাড়ব না। এখন কয় তারে পাহাড়ের উপর নিয়ে ফালাইয়া দে। সংক্ষেপ, পাহাড়ের উপর নিয়ে যখন দাঁড়াইছে, প্রায় কয়েক হাজার সৈন্য গেছে। আব্দুল্লাহ তামের ডাক দিয়া কয় আল্লাহ তোমার কালিমা যদি সত্য হয় তাহলে তাগরে আমারে মারার আগে তাগরে আগে মারো। কথা কইতে দেরি পাহাড় কাঁপা আরম্ভ করছে। পাহাড় কাঁপতে কাঁপতে যত সৈন্য সব ওখান থেকে ফইরা মরে গেছে। আব্দুল্লাহ তামের সোজা দাঁড়ায় রয়েছে। কিছুক্ষণ পর আবার বাদশার দরবারে হাজির। বাদশা কই কিরে তুই মরলি না? ব্যাগ মরল। আমার মরণ এত সহজ না। এবার কয় বুঝছি তোরে মারতে হবে কেমনে, 10,000 ইট তোর গলার মধ্যে বাইন্ধা দিয়ে তোরে একদম সাগরের নিচে ডাবাইয়া দেব। তো করেন। আবার কয়েক হাজার সৈন্য পাঠাইয়া সাগরের নিচে ডাবানোর জন্য তাকে নদীর মধ্যখানে নেওয়া হলো। আব্দুল্লাহ তামের ডাক দিয়ে কয় আল্লাহ পাহাড়ের তাই যেইভাবে ফালাইয়া মারছো তুমি এইভাবেই করো। সাথে সাথে ঘূর্ণিঝড় শুরু হয়ে গেল। আব্দুল্লাহ তামের কিভাবে আবার
তীরের মধ্যে চলে আসলো, ফেরেশতারা ধরে তীরের মধ্যে ফসায়া দিল, আর যতটুকু আছে সব সাগরের নিচে। করে কে? আল্লাহ। ওই যে লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খবীর। আল্লাহ যে কয় সব দেখি। এতদিন তোরে শুধু আমি চাইছি রে জালেম বাদশা, এখন থেকে তোর সাথে আমার খেলা শুরু। এলুম জালেম বাদশা এখনো দুনিয়াতে আসেনি, খেলা কিন্তু শুরু হইছে বা হয় নাই। যখন শুরু হবে তখন আর কিন্তু বাঁচার কোনো উপায় নাই। এই কথাটা এই জন্য আজকে বলতেছি। আর একটা ইমাম সাহেবের নৈতিক দায়িত্ব হলো পরিস্থিতির উপর আলোচনা করা। কথা কি কেছি বুঝছেন? অন্যায়কে কখনো প্রশ্রয় দেওয়া। আমগো দেশের কথা আমি কই না, আবার কেউ মাইন্ড করেন না। অনেকে তো আছেন আবার ইসলাম থেকে দলেরই বেশি মহব্বত করেন যে এটা আমনের ব্যাপার। আপনি দলের মহব্বত করে বেহেশত চলে যান, তবে মনে রাখেন বেহেশতের কাছে দ্বারাও চাইতে পারতেন না। তো যেই কথাটা বলছিলাম, এবার আব্দুল্লাহ তামের আবার বাদশার দরবারে আইসা হাজির। এবার কয় তোরে আমি জিন্দে রাখতাম না, কয় আমারে মারতে পারতেন না, আমারে মারতে হইলে একটা ব্যাপার আছে। কয় কি? কয় সব জনগণ ডাকেন। সুবহানাল্লাহ। কয় তারপর? কয় সব জনগণের সামনে আমি বলবো আমারে কিভাবে মারতে হবে। সুবহানাল্লাহ কর না? বাদশা সব জনগণ ডাকলো, একসাথ করলো, করার পর আব্দুল্লাহ তামের দাঁড় করাইলো, শিকল বান্দা। এবার তুই বল কেমনে তোরে মারতে হবে। আমারে মারতে হইলে আগে বিসমিল্লাহ পড়তে হইব। আর বিসমিল্লাহটা কার? আরো জোরে কার? ও বাদশা, আমারে মারতে হইলে বিসমিল্লাহির রহমানির রহিম কই আমারে তীর মারতে হবে, তখন আমি মরবো। সুবহানাল্লাহ কইতেন না? সব যখন হাজির করলো, হাজির করার পর আব্দুল্লাহ তামের বলল সবাই বিসমিল্লাহ পড়ো, বাদশা তুমিও পড়ো, এরপরে আমার দিকে তীর মারো। আর সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। এখন সবাই পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। এবার আপনারা বলেন এতদিন পড়ছে একজনে, এবার পড়ে কয়জনে? কথা কয় না। এবার পড়তেছে কয়জনে? হাজার হাজার পড়তেছে না? হাজার হাজার মানুষ পড়তেছে, বাদশাও পড়তেছে। এবার আব্দুল্লাহ তামের গুলি মাইরা শহীদ করে দিল। গুলি মারার পিছন দিয়া সব জনগণ স্লোগান দেওয়া শুরু করলো, এই বাদশার আর দরকার নাই, এবার আমরা এই বাদশা যদি এই কালিমার বিরুদ্ধে কথা বলে আমরা তাকে মানি না। সুবহানাল্লাহ কইতেন না? এবার থেকে জনগণ বাদশাকে বলতেছে, বাদশা তুমি নিজেও এই কালিমার উপর প্রতিষ্ঠিত হইতে হবে, আর আমরা সবাই এই কালিমা ফেরা নিলাম। যেই কালিমা ফরে হাসতে হাসতে জীবন দেয়, যেই কালিমা পড়লে, যেই এসএম পড়লে, যেই বিসমিল্লাহ পড়লে বনের বাঘ পর্যন্ত রাজি হয়ে যায়, খুশি হয়ে যায়, আমরা এই কালিমার ছাড়তে রাজি না। এবার তুমি যা পারো তারে মারো। সুবহানাল্লাহ কন্যা। এবার যেই কথাটা আল্লাহ শোনাইছে নবীরে, এবার বাদশা দেয় যে আর কোনো নিয়ন্ত্রণ করতে পারতেছে না। এবার করলো কি? জায়গায় 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 ইয়েমেন দেশে শুধু গর্ত করলো, লক্ষ লক্ষ গর্ত করলো। গর্ত করে নিয়ে মুসলমানদেরকে ফালায় আর আগুন দিয়া জ্বালায়। একজন ফালাইলে 10 জন যাইয়া সামনে হাজির হয়, ফালাও আমিও মরবো। কথা কয় না কা? এখন বাদশা এইভাবে কি কয়েক হাজার মারার পরে চিন্তা করতেছে আমি আর কয় হাজার মারবো। এখন কয় হাজার মারমু এই কথা কনের পরে উনি চিন্তা করে এবার অস্থির হয়ে গেল যে এসব কেন এত বক্ত হয়ে গেল। মনে করছিলাম আব্দুল্লাহ তামের যদি সরাইয়া দেই আমার রাস্তা ক্লিয়ার, এখন দেখি এক তামের সরাইয়া হাজার লক্ষ কোটি তামের ফয়দা হয়ে গেছে। পৃথিবীর জমিন থেকে এগুলার থেকে শিক্ষা নেওয়া দরকার। যারা মনে করে যে ওই লোককে সরাইলে আমার রাস্তা ক্লিয়ার বা এটা করলে আমার রাস্তা ক্লিয়ার, আসলে ক্লিয়ার হবে না। আপনি মনে করবেন একজন সরাইলে 10 জন আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। কথা কি কইছি বুঝছেন না? এজন্য জুলুম করা যাবে না, কারো উপরে নির্যাতন করা যাবে না। আর নির্যাতন যদি করেন আপনার গদি, আপনার ক্ষমতা, আপনার পাওয়ার বেশি দিন টিকবে না। এমন সময় আসবে ওই জালেম বাদশার মতো আপনার হাত থেকে আল্লাহ ক্ষণিকের মাঝে সব ক্ষমতা ছিনিয়ে নিবে, আপনি টেরও পাবেন না। আর এই ইতিহাসগুলো আল্লাহ কোরআনে দিয়েছে এগুলোর থেকে শিক্ষা নেওয়ার জন্য। কি নেওয়ার জন্য? রাগ করছেন কেউ? আপনারা কি দেশের, আপনারা কি কোনো নেতা খেতা নেই কোনো? আর নেতা হইলে মানুষের উপর অত্যাচার করেন না, মানুষের উপর জুলুম করেন না।
যদি জুলুম করেন তাহলে আপনার নেতৃত্ব থাকবে না। আর যদি আপনি জুলুম না করে আপনি যদি আপনার ন্যায় ইনসাফ মতো থাকতে পারেন, আপনার ক্ষমতা দিন দিন বাড়ায় দিবে কে? আল্লাহ। আপনার ইজ্জত দিন দিন বাড়ায় দিবে কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সত্যের উপর প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুক। প্রত্যেকে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পরে আসছেন সাদাকাত কাবিল জুমার নামাজ আদায় করুন।